আওয়ামী লীগ তো আইনগতভাবে রাষ্ট্রীয়ভাবে একটা নিষিদ্ধ সংগঠন। সো একটা নিষিদ্ধ সংগঠন তার কার্যালয় খুলতে পারে কিনা এ ব্যাপারে আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করব। এক নাম্বার, ইতিপূর্বে আমরা দেখেছি যেখানেই আওয়ামী লীগের লোকেরা তৎপরতা চালিয়েছে বা মিছিল মিটিং বা এ ধরনের উদ্যোগ নিয়েছে, সেখানে স্থানীয়ভাবে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই ছাত্রদল বা এনসিপি বা অন্যান্য যারা জুলাই অভ্যুত্থানের অংশীদার ছিল তাদেরকে প্রতিবাদী হতে দেখেছি। এখন যদি সরকার এ ব্যাপারে কোনো পদক্ষেপ না নেয় তাহলে সেটা হবে দুঃখজনক। আমরা চাই এ ব্যাপারে আইনগত পদক্ষেপ, কোনো মব বা কোনো ধরনের বিশৃঙ্খলা আমরা চাই না। আমরা চাই যে সরকার আইনগতভাবে এই সমস্ত বিষয়ে পদক্ষেপ নেবে, যেহেতু এখন তাদের কর্তৃত্ব আছে। একটা সময় ছিল তারা হয়তো বলতে পারতেন যে আমাদের কর্তৃত্ব নেই। এখন যেহেতু আইন শৃঙ্খলা রক্ষার দায়িত্ব তাদের, এই ব্যাপারটা তারা দেখবে। যদি তারা না দেখে তাহলে আমরা রাজনৈতিকভাবে এই বিষয়ে আমরা আমাদের মতামত এবং আন্দোলন প্রতিরোধ আমরা করার চেষ্টা করব। যদি এটা ব্যাপকভাবে হয় তাহলে অবশ্যই এটার একটা সিগনিফিকেন্স আছে, যে বিভিন্ন জায়গায় যদি একই সাথে হয়। যদি কোনো স্থানীয়ভাবে কোথাও কোথাও হয় তাহলে সেটা আলাদাভাবে আমাদেরকে দেখতে হবে। যদি স্থানীয়ভাবে হয় তাহলে বুঝতে হবে যে স্থানীয়ভাবে যারা নির্বাচন করেছেন কোনো না কোনোভাবে তারা এই সমস্ত বিষয়ে কোনো একটা ইন্টারনাল আন্ডারস্ট্যান্ডিং আছে কিনা বা এই ধরনের কোনো ওয়াদা ছিল কিনা, সেটার একটা সন্দেহ তৈরি হতে পারে। এটা যদি ব্যাপক আকারে হয় তাহলে আমাদেরকে হয়তো বিষয়টাকে ভিন্নভাবে ভাবতে হবে এবং মূল্যায়ন করতে হবে। আমার কাছে মনে হয় না এখন পর্যন্ত যে এটা ব্যাপক আকারে বা সকল জায়গায় সেটা হয়েছে।